আমি যখন আমার পেজের প্রথম কাজ করি সেটি ছিল এই ফিগারটি। এই ফিগারটি দিয়ে আমি আমার পেজে প্রথম ভিডিও আপলোড করি। এখন আমি ঠিক সেই ফিগারটি নিয়ে একটু অন্য ধরনের একটি পেন্টিং নিয়ে চলে এলাম আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। স্কিন কালার ব্যবহার করে মেয়েটির মুখ, হাত, গলার কাজ আমি প্রথমে করে নিয়েছি। তারপর কমলা কালার ব্যবহার করে মেয়েটির জামাটির কাজ করে নিয়েছি। তারপর চলে গেলাম ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে ম্যাজেন্টা কালার ব্যবহার করে পুরো ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিলাম। তারপর মেয়েটি যে একটি শরীরের মধ্যে ওড়না পেঁচিয়ে রেখেছে, সেই ওড়নাটি আমি নীল কালার ব্যবহার করে নিচ্ছি এবং ওড়নাটিতে লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য হালকা আকাশি রং ব্যবহার করেছি। চলে যাচ্ছি মেয়েটির চুলের দিকে। এখানে আমি ডিরেক্ট কালো রং ব্যবহার করে চুলটির কাজ করে নিলাম। মেয়েটির যে চোখগুলো রয়েছে সেই সাদা অংশটুকু সাদা রং ব্যবহার করলাম। এখন আমি আরেকটু লাইট কালার ব্যবহার করে মেয়েটির ওড়নাটির লাইট অ্যান্ড ডার্ক শেড ফুটে তুলছি, সেই সাথে একটু ডিজাইন করে নিচ্ছি। মেয়েটি যে জামাটি পরে রয়েছে সেটি কমলা কালারের, সেই জামাটিতেও একটু ডিজাইন রয়েছে। সেখানে আমি লাল রং ব্যবহার করে কিছু ফুলের মতন ডিজাইন করে নিলাম। এখন চলে যাচ্ছি জেল পেনের দিকে। জেল পেন ব্যবহার করে মেয়েটির চোখ, ভ্রু, নাক, ঠোঁট, জামা, ওড়না এবং সেই সাথে মেয়েটির চুলগুলোর কাজ একটু করে নিলাম এবং মেয়েটির চারপাশ দিয়ে একটি বর্ডার লাইনের মতন করে নিচ্ছি। যদিও এটি আমার ফাইনাল কাজ না। চলে যাচ্ছি মার্কার পেনের দিকে। মার্কার পেন ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটিতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের রঙটি ঠিকমতো না বসার কারণে মার্কার পেনের কালিটি ঠিকমতো বসছিল না। তাই চলে গেলাম তুলির দিকে। আমি এখানে কালো রং ব্যবহার করে তুলির সাহায্যে বিভিন্ন ধরনের ডিজাইন করে নিচ্ছি, যেই ডিজাইনটি আমি মার্কার পেনের সাহায্যে করতে চেয়েছিলাম। তারপর আমি বিভিন্ন ধরনের দাগ কেটে কেটে ডিজাইনের মতন করে নিচ্ছি এবং তুলির সাহায্যে মেয়েটির যে বর্ডার লাইনটি করেছিলাম সেটি আরেকবার করে নিচ্ছি। এখন আমি নিচের অংশটুকুতে বিভিন্ন ধরনের চতুর্ভুজের মতো করে কিছু ডিজাইন করে নিচ্ছি এবং তার ভেতরে বিভিন্ন ধরনের দাগ কেটে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। যখন আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করি তখন আমার পুরো পেইন্টিংটির রূপ বদলে যায়। এটি আমার ভীষণ ভালো লাগে। এরপর আমি মেয়েটির চারপাশের যে ফাঁকা অংশটুকু রেখেছিলাম সেই অংশটুকুতে হালকা আকাশি রংটি ব্যবহার করে আমি সেই অংশটুকু ফিল আপ করে দিচ্ছি। এখন আমার কাজ শেষ হয়নি, আরেকটু কাজ বাকি রয়েছে। মেয়েটির চোখগুলো আমি আরেকটু জেল পেনের সাহায্যে করে ফেললাম। তারপর মেয়েটির মাথায় একটি লাল ফুল পরিয়ে দিলাম এবং মাঝখানের অংশটুকু একটু সাদা রাখলাম। তারপর মেয়েটিকে একটি লাল টিপ পরিয়ে দিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।